হ্যালো ফ্রেন্ড, আমি সৌরভ আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হয়েছি একটি নতুন ধরনের টিউটোরিয়াল নিয়ে। তো আমার স্ক্রিনের উপর যে ইমেজটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটু আগে এডিট করছি। তো এটা আমি কিভাবে করছি আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আমার যে মেন ইমেজটা আছে, এই ইমেজটা নিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো নেওয়ার পরে আমার যেগুলো ছিল এইগুলা আমি অফ করে দিয়ে আমি আমার যে মেনটা আছে মেনটা নিই, তোমার ক্যারেক্টারটা নিয়ে নেওয়ার পরে একটু ছোট করি। অল্টার থেকে কিবোর্ডের লেফট বাটন, অল্টার চেপে ধরে কিবোর্ডের লেফট বাটন টান দিলে ছোট হয়ে যাবে। ওকে, আমরা একটু অ্যালাইনমেন্ট করি, কন্ট্রোল এ দিয়ে অ্যালাইন। ঠিক আছে, এখন আমার যে দ্বিতীয় ইমেজটা আছে এই ইমেজটাও নিয়ে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দিই। ওকে, একটু ছোট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আবার যে থার্ড ইমেজটা নিয়ে এটাও আমি একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে আমি এটা ছোট করে দিই। ঠিক আছে, আমার এটা একটু বড় করে দিই। ওকে, হ্যাঁ, এখন আমার তিনটা ইমেজ বসানো কমপ্লিট। আমার এখানে ছবির ভিতরে একটু আনতে হবে রিয়েলিস্টিক ভাব। তো তার জন্য নতুন একটা লেয়ার নিয়ে আমার যে টেক্সট এগুলা পরে আনবো। নতুন একটা লেয়ার নিয়ে আমার এই যে উপরে যে গ্রাসটা আছে এই গ্রাসটা আমি দিয়ে দিব, সব পিএনজি সবগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই গ্রাসটা এনে কন্ট্রোল টি দিয়ে গ্রাসটা এনে নিচে এখানে আমি আমার আন্দাজ মতো একটু বসাই দিই, দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমার আর কিছু করতে হবে, টেক্সট লিখতে হবে যে এটা তো রিয়েল মানি টেক্সট, এখানে টেক্সট দিতে হবে। তো টেক্সট দেওয়ার জন্য আমার এখানে টেক্সট আছে, এই টেক্সটগুলা আমি এখান থেকে কপি করে বসাই দিব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমি আমার এইগুলা একটু ছোট করে নিই। ওকে, ছোট করে নিয়ে আমার যে কাজগুলো করতে হবে, এই যে গুলো ছিল গুলো আমি কমাই দিতে হবে আমার। গুলো আমি 5 দিব, এখানে দিব 40, এইটাও 40 আর সাইজ 5। কপি করে একটু একটু উপরে উঠাই দিই। ঠিক আছে, এটা কমপ্লিট। আমি আবার আমার মানুষগুলা যে ক্যারেক্টারগুলা উপরে বসাই দিলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে এদিকে তাকান, এই যে সবুজ লেয়ারটা এটা একটু বেশি সবুজ হয়ে গেছে আর এইটা একটু সবুজ কম হয়েছে। তো তার জন্য আমার করতে হবে একটু কালার কালেকশনটা বাড়াতে হবে। তো বাড়ানোর জন্য আমার কি করতে হবে, ব্রাইটনেসটা নিতে হবে।
এটা একটু কিউবে মাস্ক করে ব্রাইটনেসটা নিয়ে কন্ট্রাস্টটা একটু কমাই দিই, ব্রাইটনেসটা একটু বাড়াই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এটা একটু ভালো একটা পজিশনে চলে আসছে। এখন আমার যেটা করতে হবে যে একটু কিছু একটু লাইট ইফেক্ট দেখি আনা যায় কি না এর ভিতরে। তো সেই ব্যবস্থা আমার করতে হবে যে এর ভিতরে কোনো একটা লাইট ইফেক্ট আনা যায় কিনা। নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এটা এখন আমার লাইট নিতে হবে। এই লাইটটা নিয়ে আমি এই সাইডে বসাই দিব। ওরে বাবা, এই লাইটটা নিয়ে আমি আমার এই সাইডে বসাই দেব। তারপর আমি এই লাইটটা কপি করে আবার এই সাইডে বসাই দিই, বুঝছে? এখন আমার এই লাইটগুলা নিয়ে আমার এই কর্নারে দিয়ে দিই। এটাকে বলা আছে সেকেন্ড ফগ লাইট, এটাকে বলা আছে ফগ লাইট। ওকে, এটাকে বলে ফগ লাইট, ঠিক আছে? আবার আর কিছু লাইট পাওয়া যায় কিনা এর ভিতর থেকে দেখা যাক। এই দুটো অফ করে দিই, এটা অফ করে দিই, এটা অফ করে দিই, এটা অফ করে দিই। এই না, এটা নিই। আচ্ছা, এখন এইটা নিয়ে দিই। এটা নিয়ে আমি উপরে দিই একবারে, কন্ট্রোল টি দিয়ে আমি একবারে উপরে দিয়ে দিই। এখনো রিয়েলিস্টিক ভাবটা আসে নাই, যত প্রকার যা লাইট দেওয়া দরকার আমি দিব। তারপর আবার একটা আছে, এটা অফ করে দেওয়ার পরে এই যে সফট লাইটটা আছে, আমি এই সফট লাইটটা নিয়ে এখানে দিই, একটু ছোট করে দিই। ওকে, এই সাইডে দিলাম, এটা কমপ্লিট। এখন আমার আরেকটা লাইট নিয়ে আমি এই নিচে দিয়ে দিই, কন্ট্রোল টি দিয়ে ছোট করে আমি লাইটটা নিচে দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেছে আমার এটা কমপ্লিট। আমি দেন একটা লাস্ট আউটপুট দিব, তো তার জন্য কন্ট্রোল শিফট চাপে দিয়ে নতুন একটা লেয়ার বানাই নিয়ে ক্যামেরার ফিল্টার থেকে আমি একটা আউটপুট দিয়ে দিব, একটু কালার কারেকশন মিল করে। তো এখান থেকে আমি কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই, হাইলাইটটা একটু বাড়াই দিই, শ্যাডোস
ঠিক আছে, হোয়াইট একটু 25 ব্ল্যাকটা ওকে, টেক্সচারটা ঠিক আছে, না এটা আমি 0 দিই, টেক্সচারটাও 0 দিই। ওকে, দেন রেডটা একটু দেখি, রেড ওকে। কার্ভ কি করবো, কার্ভ ঠিক আছে, কালার মিক্সচার থেকে আমি আর কিছু কমাবো না, দেন ওকে, বিফোর আফটার ওকে। তো এটা কমপ্লিট। তো আমি যে সব সোর্স ব্যবহার করছি সেইগুলো আমি আমার ডিসক্রিপশনে গুগল ড্রাইভ করে লিংক আপনাদের মধ্যে দিয়ে দিব। তো আমার এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কেউ ভুলবেন না। আর আমার চ্যানেলের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।